বিকেল ঠিক 3টা 30 থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত আমি কী কাজগুলো করি সেগুলো নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি। যেহেতু আগের 2 পার্ট মানে সকাল দুপুরের পার্টটা আগেই পেয়ে গেছেন, এটা হচ্ছে লাস্ট পার্ট। ব্লগটা খুবই ছোট ছোট করে আমি জাস্ট আমার রুটিনটা শেয়ার করে দিচ্ছি। প্রথমেই হচ্ছে এই যে দেখেন আমি ওই যে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ, তারপরে বাচ্চাদেরকে একটু ফ্রেশ করে গোসল আসল করে রেডি করিয়ে এই যে নিয়ে আসতেছে হচ্ছে বাচ্চাদের প্রাইভেটে। বিকেলের এই টাইমটাতে ওদের প্রাইভেট থাকে, আর আমি জিনাতকে হচ্ছে প্রাইভেটে পৌঁছে দিয়েই ওখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি হচ্ছে জিমে। আর জিনাত ওখানে 1.5 ঘন্টা পরে, আর এদিকে আমি 1.5 ঘন্টা জিমে কাটাই। মানে আমার আসতে 15 মিনিট লাগে, যাইতে 15 মিনিট লাগে, আর আমি 1 ঘন্টা ওয়ার্কআউট করি জিমে। আর আমি হেঁটে যাওয়া আসা করি বিধায় হচ্ছে আমার মানে 15 মিনিট হচ্ছে 30 মিনিট হাঁটা হয়। আর বাকি যে সময়টা সেই সময়গুলোতে আমি এখানে যত জিমের আছে প্রত্যেকটাতে হচ্ছে 5 মিনিট 10 মিনিট যেটা যতক্ষণ করে লাগে ততক্ষণ করে এক্সারসাইজ করে তারপর হচ্ছে জাস্ট 1 ঘন্টা হয়ে গেলে আমি এখান থেকে বের হয়ে আবার হাঁটতে হাঁটতে জিনাতকে নিতে যাই। আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন জিমটা খুবই সুন্দর, খুবই গোছানো, আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য এই জিমটাই, আর এই জন্যই এটাতেই আমি ওয়ার্কআউট করি। আর ওয়ার্কআউটের ভিডিও তো আসলে ওইভাবে দেওয়া পসিবল হচ্ছে না, যেহেতু আমাদের একটা নির্দিষ্ট ড্রেস পরে হচ্ছে ওয়ার্কআউট করতে হয়, সব ড্রেসে তো আর ওয়ার্কআউট করা যায় না। তো মোটামুটি এখন অনেকটাই ইজি হয়ে গেছে আমার জন্য ওয়ার্কআউট করা। তো ওয়ার্কআউট শেষ করার পর হেঁটে হেঁটে আবার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাসায়। আর আমি কিন্তু জাওহারকে ওইদিকে তার ফ্রেন্ডের বাসা পর্যন্ত দিয়ে এসেছিলাম, ও কিন্তু ওর ফ্রেন্ডের সাথে প্রাইভেটে চলে গিয়েছিল। আর এখন হচ্ছে ওর ফ্রেন্ডের বাসা থেকে ও চলে আসবে, আমি ওকে যে হচ্ছে দিয়ে আসছি। মানে ওর ফ্রেন্ডের বাসাটা হচ্ছে আমাদের বাসার কাছেই, ওরা 2 ফ্রেন্ড একসাথে যায় আর কি। তো আপনারা দেখেছিলেন যে সকালবেলা আমি পুঁই শাক নিয়ে এসেছিলাম আগের ব্লগগুলোতে। আসলে ওই পুঁই শাকটা রান্না করি না, ফ্রিজে রেখে দিয়েছিলাম, মনে হলো যে লাউ শাকের ভর্তা খাবো আজকে। যেহেতু আমি ডায়েটের এই সময়টাতে শুধুমাত্র দুপুরে 1 থেকে 2 চামচ ভাত খাই, আর তাও ছিল হচ্ছে আজকে 1 চামচের মতো ভাত। আর দুপুরে যেটা রান্না করেছিলাম বাচ্চাদের জন্য দেখিয়েছিলাম ওইটাই হচ্ছে আমি খেয়েছিলাম। আর এখন হচ্ছে রাতে আর আমি কোনো কিছু খাবো না, মানে ভাত জাতীয় কোনো কিছু খাবো না। আর এটা হচ্ছে জিম থেকে এসেই খেয়ে নিয়েছি, এটা হচ্ছে বিকেল টাইমে আর কি, রাতে আর কোনো কিছু খাবো না। এই মাছ, এই তেলাপিয়া মাছটা হচ্ছে খাবো, তাও অর্ধেক খেয়েছিলাম, পুরো মাছটা কিন্তু খেতে পাই না, বাচ্চারাও একটু একটু করে খেয়েছে। আর এই মাছের সাথে হচ্ছে ছিল হচ্ছে শাকের ভর্তা। আমি যে শাকটা নিয়ে আসছে ওটা আমি ভাপে সেদ্ধ করে ভর্তা বানিয়েছি, কীভাবে বানিয়েছি ওটা দেখাবো। আর তারপর হচ্ছে আমি আর কিছুই খাবো না আর কি, পানি খাবো এরপর রাতে, তারপর আর কোনো কিছুই না, গ্রিন টি এগুলোই খাবো। তো এভাবে করে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার ওয়েট আসলে কমতেছে না, খুব একটা যে ওয়েট কমছে এরকমও না। আসলে বিষয়টা হচ্ছে আমার যে এখন যে ওয়েটটা আছে এই ওয়েটটা আমি মেনটেন করতে পারতেছি, মানে এর যেটা আমার বাড়তেছে না কমতেছে না। কারণ মাঝে মাঝে আবার 2-1 দিন যদি ভাত খাওয়া হয়ে যায় যেটা বেড়ে যায়, আবার এভাবে হচ্ছে মেনটেন করে ডায়েট করলে তখন আবার ওইটা কন্ট্রোলে চলে আসে। কিন্তু অনেক বেশি ওয়েট আগের মতো আসলে কমাতে পারছি না। আসলে সত্যিকার অর্থে ভাত খেয়ে ডায়েট করলে খুবই ধীরে ধীরে কমে, আবার একদিন যদি একটু কোনো রকম বেশি খাওয়া হয় বা দাওয়াত খাওয়া হয় তাহলেই কিন্তু আবার বেড়ে যায়। সো আমাদের মতো যাদের মেটাবলিজম স্লো তাদের ডায়েট করাটা ভীষণ টাফ। আর বিকেলের এইটুকু সময় হচ্ছে নিজের জন্য দিতে পারে। নিজেকে দেখেন, আমি কিন্তু বাচ্চা টাচ্চা ঘর সংসার সব সামলে নিজের জন্য একটু সময় ব্যয় করতেছি, নিজের একটু খাবার রেডি করতেছি, একটু জিম করতেছি। এখন এই জিনিসগুলো করতে করতে দেখা যাচ্ছে বাচ্চাদের টিচার বাসায় চলে আসলে তাদের জন্য একটু নাস্তা বানাতে হয়, এরপর বাচ্চাদেরকে একটু পড়াতে হয়, ওদের পড়াগুলো একটু দেখতে হয়, এরপর ঘরটা আবার একটু এলোমেলো হয়ে যায় সেটা একটু গোছাতে হয়, তারপর রাতের বেলা আবার বিছানা করো, মশারি টানাও, দেন এই কাজগুলো কিন্তু আমার করতেই হয়। মানে একেবারেই সকাল থেকে রাত পর্যন্ত খুবই ব্যস্ততায় যায় আমার। আর এভাবেই কাটতেছে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। আর এটা যেহেতু ভাপে সেদ্ধ করছি, এটা কিন্তু ভাতের উপরে এবার সেদ্ধ করা যাবে না। আমি ভাপে সেদ্ধ করছি তো একটু কম সেদ্ধ হয়েছে, আবার হচ্ছে অনেকটুকু পানিও উঠছিল, ওটা করে নিচ্ছি। আর এভাবেই আসলে ডায়েট করলে একটু কাঁচা একটু আধসেদ্ধ এরকম খেতেই হয় অনেক সময়। আর শাকটা আমি এভরিডে ডায়েটে রাখি, তা না হলে আমার বাথরুম ক্লিয়ার হয় না। তো এটা কিন্তু ডায়েট চলাকালীন শাক এবং পানি এগুলো কিন্তু প্রচুর খেতে হয় আমার। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আল্লাহ হাফেজ সবাইকে।